শীতের কুয়াশাচ্ছন্ন সকাল হোক বা বিকেলবেলার বিভিন্ন ধরনের পিঠের সাথেই হোক না কেন, গরম গরম 1 কাপ খেজুর গুড় বা নলেন গুড়ের মশলা চা থাকলে কিন্তু শীতের সন্ধেটা বা সকালটা বেশ জমে যায়। চলুন দেখে নিই কিভাবে ঝটপট শীতের স্পেশাল খেজুর গুড় বা নলেন গুড়ের মশলা চাটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আর একটা রেসিপির সাথে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বিভিন্ন টিপসের জন্য রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 5 কাপ চা বানিয়ে দেখাবো, তাই 3.5 কাপ দুধ আর 1.5 কাপ পরিমাণে জল নিয়ে পুরোটাকে প্রথমে ফুটিয়ে নেব ভালো করে। আর আমি যে উপকরণগুলো বলবো এখানে সবটাই 5 কাপের পরিমাপে। এবার আপনারা যেরকম বানাবেন সেই অনুযায়ী উপকরণটা কম বেশি করে নেবেন। দুধটাকে কম আঁচে মোটামুটি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা। মশলা চাটা একটু কড়া করে বানাবো বলে আদার পরিমাণটা বেশি রেখেছি, এবং তাতে দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে। এবারে এই আদা এবং তেজপাতাটাকে কয়েক মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে অন্যান্য উপকরণগুলো যোগ করব। আর আপনারা কিন্তু যখন আমার মতনই মশলা চা বানাবেন তখন চায়ে একটা এলাচ দিতে ভুলবেন না। এলাচটাকে ফাটিয়ে দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো মাঝারি আঁচে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট আদা, তেজপাতা এবং এলাচটা ভালোভাবে ফুটে গেলে তাতে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে পাতা চা এবং 2 চা চামচ পরিমাণে সিটিসি চা। এখানে 2 রকম চা পাতা যোগ করার কারণ হচ্ছে পাতা চায়ে খুব সুন্দর একটা ফ্লেভার ও টেস্ট আসে, আর সিটিসি চায়ে কালারটা কিন্তু খুব সুন্দর হয় চায়ের। তো 5 কাপ চায়ের জন্য আমি এখানে টোটাল 3.5 চা চামচ পরিমাণে চা পাতা ব্যবহার করেছি। এবার আপনারা ক কাপ চা বানাবেন সেই অনুযায়ী উপকরণগুলো একটুখানি বাড়া কমা করে নিতে পারেন। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো চাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চাটা যত ফোটাবেন চাটা ততটাই গাঢ় হবে এবং কালারটা ততটাই খুব সুন্দর হবে। আমি যে প্রসেসে আপনাদেরকে চা বানানো দেখালাম, এই রকমভাবে খেজুর গুড় ছাড়াই নর্মাল টাইমে আপনারা দুধ চা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। তো এরকম করে মিডিয়াম ফ্লেমে এখন 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে চা পাতাটাকে দুধের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছিল চায়ের পাতার পরিমাণটা একটুখানি কম আছে, তার জন্য আবারও 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম পাতা চা। এতে কালারটা এবং ফ্লেভারটা দুটোই কিন্তু খুব সুন্দর আসবে। এবারে চাটা মোটামুটি 2 থেকে 3 মিনিট যখন ভালোভাবে ফুটে যাবে, হালকা একটা কালার আসবে, সেই সময়তে দিয়ে দেবো খেজুর গুড়টা। আমি এখানে 2 রকমই গুড় ব্যবহার করেছি। খেজুর গুড়ে যে ঢেলা গুড় হয় সেটাও ব্যবহার করেছি, এবং যে ঝোলা গুড়টা হয় অর্থাৎ লিকুইড যে গুড়টা হয় সেইটাও কিন্তু চায়ের মধ্যে দিয়েছি। আপনারা চাইলে ঢেলা গুড় ব্যবহার করতে পারেন বা লিকুইড গুড় ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা দুটোই ব্যবহার করতে পারেন, টেস্ট কিন্তু সেমই আসবে। চা আমাদের প্রায় তৈরি হয়ে গিয়েছে। গুড় দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, মোটামুটি 1 মিনিট মতো চাটা ফুটিয়েই বন্ধ করে দেবো এবং তারপরে চাটাকে ছেঁকে নেব। এই শীতেই আপনারা কিন্তু খেজুর গুড় বা নলেন গুড়ের এই মশলা চাটা অবশ্যই বানাবেন। আর বিস্কুট হোক বা পিঠে পুলি দিয়েই হোক একবার টেস্ট করবেন, আশা করি আপনাদের খেতে খুব সুন্দর লাগবে। আর এটা যেহেতু চিনি ছাড়া গুড় দিয়ে বানানো, তাই স্বাস্থ্যের জন্যও কিন্তু এটা খুব ভালো একটা অপশন। এবারে চাটা তৈরি হয়ে গিয়েছে, একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর দেখতেই পাচ্ছেন আমাদের খেজুর গুড়ের চায়ের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। চাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। আমি এখানে বিস্কুট দিয়ে খেজুর গুড়ের চাটা সার্ভ করলাম। আপনারা চাইলে বিস্কুট অথবা পিঠে পুলি যাই দিয়েই হোক সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমাদের শীতের স্পেশাল খেজুর গুড়ের চা।